নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। চলো দেখি, অনেক বর্ষা ছিল, বর্ষার পরে একটু রোদ্দুর উঠিছে, গ্যাস কল হয়েছিল, দেখছিলাম কয়টা গ্যাস কল নিয়ে এসে দেখি একটা রেসিপি বানাবানি। এই দেখো, আসো বন্ধুরা, দেখো না কিরম বর্ষা ছিল, অনেক বর্ষা। এই বর্ষার পরে দেখো কিরম রোদ্দুর হয়েছে, একটু রোদ্দুর, সারা বাড়ি গাছ গাছালি এই বর্ষার পরে রোদ্দুর উঠিছে, তো একটু মরে যাচ্ছে। এইগুলো তো ছিল কয়টা, দেখি আসো একটু আসো, চলো কাকে নিয়ে যাই। এই তো পাইছি। গাছ কিরম না, বর্ষা হয়েছিল, বর্ষার পরে এই রোদ্দুর কিরম মরে মরে যাচ্ছে। কত সুন্দর গেটকল হয়েছে দেখো। তাকে নিয়ে যাই, আবার না এই ডগা শুকিয়ে গেল, এ আর হবে না। এই যে দেখো কত সুন্দর রোদ্দুর বেরোইছে, এখন একদম চকচক করতেছে রোদ্দুরি। কলা গাছ টাছ ভাঙ্গে চুরে কি হয়ে গেছে দেখছো, ঝড় বর্ষায় আমাকে এই জায়গায়। এখন একটু রোদ্দুর হয়েছে, ভালো সুন্দর হয়েছিল, একদম বড় বড় গাছ। কত সুন্দর মোটা মোটা হয়েছে দেখো, দেখলেই খাতে ইচ্ছে করে। এ দিয়ে যে কত সুন্দর সুন্দর রেসিপি হয়। এই দেখো, এই যে ছোট ছোট মাছ এই নিয়ে আইছিল কিনে, তা কাটিয়ে থুইছি কয়টা। তা দেখলাম এই ছোট মাছ দিয়ে কি রাঁধবো, সেই জন্য গ্যাস কল কয়টা কাটিয়ে নিয়ে আইছি। তা চুলোয় আগুন ধরাই দিছি, এখন কড়ইটা বসাই দেবো একটু। কড়ইটা গরম হোক, ওইটা একটু লবণ দিয়ে মাখাই মাছে, দিয়ে দেবো একটু ওল দিয়ে আর লবণ। দিয়ে ভালো করে মাখাই নেবো মাছটা করে। বর্ষায় দেখো না আমার রান্নাঘর খারাপ হয়ে গেছিল, এই জন্য তো গ্যাসে রান্ধিছি, একদম সব ভিজে পুড়ে একদম নষ্ট হয়ে গেছিল। এখন একটু রোদ্দুর আসছে, আস্তে আস্তে সব শুকোবে। এখন তেল দিয়ে নি, তেলটা গরম হতে হতে বটিটা নিয়ে নি, গ্যাটকলগুলো কাটবো তো। কত ফিলি খাওয়া যায়, তরকারি খাইয়ে দেখবো একবার এইরকম ভাবে রান্ধে, ভারী সুন্দর লাগবে খাতে। এরকম ভাবে ভালো করে আঁশ ছাড়াই ছাড়াই এগুলো কাটিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজে নেব। ভাজা হোক মাছ, আমি গ্যাসটা কাটতে চাই। ডাউনি আরেকটি করে দেবো, ফ্রাই হয়ে আইছে। এই কড়া উঠোই নেবো, এই কড়া ভাজা হয়ে গেছে, এখন এই কড়া দিয়ে দেবো।
এই দেখ, মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, আর এই যে গ্যাট করলো আমার কাটা হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দেবো একটু তেল। আর এই দেখো একটা মরিচ নিয়েছি, এটা হচ্ছে সেরা মরিচ, এই একটা মরিচ দিলে হয়ে যাবে না। দিয়ে দেবো কয়টা জিরে। দেবো ওই তো কয়টা রসুন ছেঁচে তুইছি, আর সেই মরিচ পাড়া। এখন দেবো একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো এই গ্যাস পোকা। এত স্বাদ লাগে খাতে, মাছ দিয়ে জল বানিয়ে। দিয়ে দেবো লবণ। লবণ স্বাদ অনুসারে দেবা, যে যেরকম খাও, কেউ কম খায় কেউ বেশি খায়, সেরকম দেবা। মাছ দিয়ে তরকারি রাখলি আর কিছু লাগে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন দিয়ে দেবো একটু জল। দেবো এখন মাছ করা দেবো, এতে খালি জিরে ধনে গুঁড়ো। আর একটু হবে, তারপরে নামাই দেবো। গ্যাসে রান্নলে এরকম রান্না টান্না হয় না, এরকম আগুন জলেও না, গ্যাসের চুলোয় রাঁধতে যেরকম মজা, গ্যাসে সেরকম মজা টজা না। দেখো কত সুন্দর দশ হয়েছে তরকারিতে, তাই দেখো টেস্ট ফোটা তরকারিতে ভাত খাওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে গ্যাটকল দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। এই অনেক সুন্দর লাগে খাতে এই গ্যাটকলের তরকারি। এই গ্যাটকল দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেক কিছু করে বাদ দিয়ে খাবা, অনেক ভালো। এতে গা গতর ব্যথাও কমে, গায়ে রক্ত টক্ত হয়, এই গ্যাটকল খাওয়া অনেক ভালো। এত গরম আমি একটু জল খেয়ে দেখাচ্ছি তোমাদের, দেহে তো ভালো লাগতেছে। আমি খাতে কিরম হয়েছে খাইয়েই কব।
সুন্দর হয়েছে তরকারিটা, এক থাল ভাত খাওয়া হয়ে যাবে একটুখানি ঝোলে, মাছও লাগবে না। মাছ না দিলে স্বাদ আসে না তরকারিতে, তাই কি মাছ দিতে হয়। অনেক ভালো হয়েছে তরকারি। তা বন্ধুরা, এই গ্যাট কল দিয়ে তোমরা তরকারি রাঁধে একবার খাবা, খাইয়ে দেখবা কত সুন্দর লাগে। এই গ্যাট কলের তরকারি দিয়ে আর কিছু লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তা লিটিল বাঙালি কিচেনে এই রেসিপি, গ্যাট কলের এই রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে থাকে একটা করে সাবস্ক্রাইব করবা, বেশি দিয়ে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে এই গ্যাট কলের রেসিপি ভালো লাগছে কিনা। বন্ধুরা একবার রাঁধে খাবা। নমস্কার।